বৃষ্টির মধ্যে কানাডা মার্কেটে আসছি, আর এখানে সিস্টেমটা খুব সুন্দর। ছাতাটা দিয়ে দিবে আর হচ্ছে মেবি এখান থেকে একটা নিয়ে নেবে, ব্যাস ওয়াটার প্রুফ হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে এরিয়াতে বিশাল বড় মার্কেট। নর্মালি আজকে হচ্ছে আমরা টিফিন বক্স কিনবো, কারণ এখানে খাবার খুব এক্সপেন্সিভ, আর আমরা নর্মালি খাবারগুলো হচ্ছে শেয়ার করে খাই। আমরা দুইজনে খাবার, একটা চিকেন বা বিশেষ করে চিকেনে খাওয়া হয় যেহেতু বিফ খাই না, বা মাটন, একটা চিকেন আর হচ্ছে 2টা রাইস আর ডাল। তবে এখানে আবার কিছু রেস্টুরেন্ট আছে যেটাতে সমস্যা হচ্ছে আপনার দুইটা, মানে একটা চিকেন 2টা রাইস এভাবে নেওয়া যায় না, সেখান থেকে সেট মেনু হিসেবে। আবার পার্সেল করা যায়, কিন্তু পার্সেল করতে গেলে হচ্ছে নিজের বক্স লাগে, বিশেষ করে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়াতে। তো আমরা হচ্ছে আজকে মূলত লাঞ্চ বক্স কিনবো বা টিফিন বক্স, যেটা অন্তত পক্ষে আমরা খাবারগুলা আমাদের ক্যান্টিন থেকে পার্সেল করতে পারবো। ওকে, এখানে হচ্ছে মিট আইটেম শপ, ফ্রেশ মিটস। চলুন আপনাদেরকে আরো দেখাই। এই যে শুয়ার ছবিটাও আছে, আর এগুলো হচ্ছে কুচি করে কাটা। কুচি করে কাটা, কুচি কুচি। এগুলো এই যে হচ্ছে সব ফ্রেশ স্লাইস করা শুয়ারের মাংস এগুলো। র মিটস। এখানে কি বিফ আছে কিনা দেখি, বিফ অথবা চিকেন। হ্যাঁ, এটা তো বিফও মনে হচ্ছে না। এটা কেমন জানি, এটা ফ্রোজেন করা। ফ্রোজেন করা মাংস। এগুলো কিসের মাংস? আসলে সাউথ কোরিয়াতে একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে বোঝা যায় না যে কোনটা হালাল কোনটা হারাম, এটা বুঝতে খুব কষ্ট হয়। এগুলো কিসের মাংস বোঝাই যাচ্ছে না। এটা মনে হয় বিফ হতে পারে, কারণ সাইজ দেখে সেরকম আন্দাজ করে অনুমান করতে পারি আমরা জাস্ট। আর এগুলো তো শুয়োর, দেখে বোঝা যাচ্ছে শুয়োর। এই সেকশনটা হচ্ছে আবার লোকাল ফুড। এখানে অনেকদিন পরে ফিশের দেখা পাইলাম, ফিশ আইটেমস। অনেকদিন পরে। বিশাল বড় ক্র্যাব, এগুলো কি টুনা ফিশের মতো মনে হচ্ছে। 9,900। এই যে একটা জিনিস দেখা, এটা হচ্ছে 7,990, মানে প্রায় 8,000, বাংলায় প্রায় 800 টাকার মতো। 800-র মতন এই যে পড়ে। ইয়া আছে কি জানি, ঝিনুক ঝামুক কিছু একটা শামুক। বলে। হ্যাঁ, যারা শামুক খাচ্ছে, এই যে এরা শামুক খাচ্ছে, শামুক আছে এখানে। আবার এটা তো শামুকের না, এটা শামুক না, বোঝা যায় না কি লেখছে ওরা। এদের সবচেয়ে বড় সমস্যা কি, এরা আসলে ইংলিশে লেখেই না কোনো কিছু। সব কোরিয়ান। স্যালমন ফিশ না, স্যালমন না। কিছু একটা হবে। আর এখানে মনে হয় জ্যান্ত কোনো মাছ না, এগুলা মাছ না, পাতা বুঝাই তো যাচ্ছে না। মাছ, কিন্তু কি মাছ বোঝা যাচ্ছে না। একদম মনে হয় ওই যে পুকুরের মধ্যে পাতা পড়ে আছে, ওই যে একটা দেখা যাচ্ছে মাছ। এটা কি মাছ না কার্পেট বুঝাই তো যাচ্ছে না। মাছ ভাই, আরে না, এগুলা নিচের গুলা মাছ মাছ। তো নটস অন নাই কেন? মনে হয় মারা গেছে। And these are the lobsters, কাঁকড়া আছে অনেক। এই যে বিশাল বড় লবস্টার, লবস্টার নাই তো, লবস্টার্স নাই, নাই নাই কাঁকড়া। নাই, ক্র্যাব আছে, যে বিশাল বড় ক্র্যাব। এই এগুলা কি এখানে বললে এরা তুলে দেয়। এগুলো সামুদ্রিক মাছ, এগুলো কি দেখতে পোকার এই জোকের মতন লাগে। অনেকটা জোকের মতো লাগতেছে এগুলো, শালারা খায় আর সব। আমরা আরো দেখি এই এই কি আইটেম। I think this is mushroom or ginseng. Wait. কোরিয়ান জেনসেনের মতো লাগতেছে এটা। এটা বেসিক্যালি একটা গ্রোসারি শপ আর কি। এটা হচ্ছে লোকাল ফুড, গাছের কাঠ মাঠ সব বিক্রি করে, যে লোকাল ফুড। দেখা একটা জিনিস, এটা হচ্ছে গাছের
মানে মনে হয় না গাছের কুচি কুচি ফেরে কেটে রাখছে। গাছের বাকলই, গাছেরই বাকল। গাছের লোকাল ফুড, হ্যাঁ গাছের বাকল, এরা নাকি এটা খায়। এই যে ছোট কি ফল, এখানে সব শুটকি মাছ, শুটকি মাছের আইটেমস। শুটকি। একটা জিনিস দেখাই, আমাদের দেশের শুটকি আর এই শুটকিগুলোর মধ্যে একটা ডিফারেন্ট হচ্ছে কি, এগুলো মনে হয় যেন মানে একদম পরিষ্কার ফ্রেশ। আর আমাদের গুলা শুটকি একটু খুলে একটা বাজে স্মেল আসে, আর হচ্ছে মাঝে মধ্যে পোকা পাওয়া যায়, কিন্তু এখানে পোকা তো দূরে থাক, মনে হয় যেন কাঁচাই খাওয়া যাবে, এত ফ্রেশ। এই যে বিশাল বড় ক্র্যাবের, সরি অক্টোপাসের, স্কুইড, স্কুইডের, এটা কি স্কুইডের? হ্যাঁ স্কুইড। এটা স্কুইড। ওই যে ওখানে অনেকগুলো আছে স্কুইড। স্কুইড চাউল 1 কেজি 6000 ওন, অ্যাপেল, 1 কেজি। কি এটা? অ্যাপেল আমি অনেকদিন পরে অ্যাপেল দেখছি। 10,000, হ্যাঁ 10,000 রন। এখানে প্রায় 2 কেজির মতো হবে, হুম 2 কেজির মতো হবে। তবে একটা বিষয় কি, কোরিয়াতে কিন্তু এরা মশলা খায় না, এরা যে কোনো খাবারে মশলা ছাড়াই খায়, আর যার কারণে হচ্ছে মশলাগুলো খুবই এক্সপেন্সিভ। আমরা একটু দেখাই, এখানে এখানে তো আসলে মশলা দেখতেছি না। এখানে এগুলো কিন্তু মশলা হিসেবে ইউজ করে, যেমন এইটা, এই সব গাছের এগুলা ডান্ডা বান্ডা সব। এই যে মশলার অল্টারনেটিভ হিসেবে ইউজ করে। এই যে আমাদের ওই যে আম গাছের আঠার মতন মাশরুম, ওই যে ব্যাঙের ছাতা যেটা মাশরুম আমাদের কবরস্থানে হয় বা বাগানে বাগানে হয়, সেম এগুলো। সব গাছের পাতা টাতা সব বুঝতেছি না, বাদাম। আচ্ছা এবার আসি আমরা একটু, এখানে পেঁয়াজ, অনিয়ন্স, বিশাল বিশাল পেঁয়াজ। অনিয়ন্স অ্যান্ড প্যাকেট করা থাকে, অনেকগুলো থাকে, প্রায় 11টা 12টা করে প্যাকেট করা থাকে অনিয়ন। এবং সবটার ক্ষেত্রে এখানে প্রাইস দেওয়া আছে, এখানে মনে হয় বিভিন্ন প্রাইসের অনিয়ন। এটার দাম হচ্ছে 5980, 11,000, 300, 500, 3,500, দিস টাইপ অফ প্রাইস থাকে। এখানে দেখেন, এখানে সবজিগুলা ফ্রেশ রাখার জন্য ডেকোরেশন করা হয়, ফ্রেশ গ্রিন হার্বস পাওয়া যাচ্ছে।